ওকে, তো এই লেসনে আমি দেখাবো ইল্যান্ডসে কিভাবে কাজ করবেন। মানে ইল্যান্ডসের সবগুলো প্রসেসিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে দেখাবো। তো তার আগে আসুন কিছু বিষয় জেনে নিই। এখন এই যে প্রত্যেকটা মার্কেট প্লেস, এই যে ইল্যান্ডস, দেখুন ইল্যান্ডসের সেটিংসগুলো একরকম। আপনি যখন আবার এই ফ্রিল্যান্সারে যাবেন, এখানে সেটিংস আরেক রকম, গুরুতে সেটিংসগুলো আরেক রকম। মানে এক এক জায়গার সেটিংসগুলো এক এক রকম। এখন নর্মালি এই ওডেক্সে কাজ করে অথবা ওডেক্সের যে প্রসেসিংগুলো আপনি শিখলেন, এই ওডেক্সের প্রসেসিংগুলো শিখার পরে আপনি যখন ইল্যান্সে যাবেন, আপনি দেখবেন কি এখানে চেঞ্জগুলো কীরকম, মানে পরিভাষাগত গত পার্থক্য পার্থক্য আছে। যেমন ওডেক্সে বলে অ্যাপ্লাই, ইল্যান্সে বলে প্রপোজাল। মানে ওডেক্সে বলে বিট, সরি ওডেক্সে বলে অ্যাপ্লাই, ইল্যান্সে বলে বিট। ওডেক্সে বলে কভার লেটার, ইল্যান্সে বলে প্রপোজাল। এভাবে পরিভাষাগত অনেকগুলো পার্থক্য আছে। আর তাছাড়া আপনি ওডেক্সে যে মেনু এবং সাবমেনুগুলো দেখেছেন, ইল্যান্সে দেখবেন কি সেই মেনু এবং সাবমেনুগুলো সেই জায়গায় নেই, অথবা টোটাল ওই মেনুটা অথবা সাবমেনুটা নেই। অথবা ওডেক্সের যে মেনু এবং সাবমেনু দিয়ে কাজ হচ্ছে, অথবা যে অপশন দিয়ে যে বাটন দিয়ে কাজ হচ্ছে, এখানে সেই বাটন দিয়ে সে কাজ হচ্ছে না। তো যার ফলে আপনি ধাঁধায় পড়ে যাবেন। তো এখন মানে এক একটা মার্কেট প্লেসের চেহারা এক এক রকম। তো যার ফলে আপনি সরাসরি যখন কাজ করতে যাবেন, আপনি পুরোপুরি পাজলড হয়ে যাবেন যে কীভাবে কাজ করবেন। আপনি বুঝতে একটু অসুবিধা হবে, প্রবলেম হবে। এখন এই প্রবলেমটা সলভ করার খুব সহজ একটা ওয়ে আছে। আমি আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দেব। এই মন্ত্রটা শেখার পর আপনি যদি যেই মার্কেট প্লেসে যান না কেন, সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন, এবং খুব স্বাভাবিক এবং খুব সাবলীলভাবে আপনি কাজ করতে পারবেন, উইদাউট এনি হেসিটেশন। এবং মজার বিষয় হলো, খুব সহজে আপনি বুঝতে পারবেন যে মেনু সাব মেনু মানে যেখানেই থাকুক না কেন, যেই নামেই যেই অপশন থাকুক না কেন, আপনি খুব সহজেই সেগুলো বুঝে নিতে পারবেন যদি আপনি মন্ত্রটা শিখবেন। ওকে, তো আসলে আমি শিখিয়ে দিচ্ছি। এটাই, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। সবগুলো মার্কেট প্লেস এই বেসিক সিস্টেমটা মেনে চলে। মানে এই বেসিক ফ্লো চার্টটা সবগুলো মার্কেট প্লেস মেনে মেনে চলে। এই বেসিক ফ্লো চার্টটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে, নতুন কোনো মার্কেট প্লেস যেটা আগে কখনো চেহারা দেখেন নাই, সেই মার্কেট প্লেসে আপনি খুব সাবলীলভাবে কাজ করতে পারবেন। খুব দ্রুত আপনি সব কিছু বুঝতে পারবেন, এবং খুব সহজভাবে আপনি কাজ করতে পারবেন। জাস্ট একটুকু মানে এটা বুঝলেই হবে। তো দেখুন, সবগুলো মার্কেট প্লেসেই প্রথমে যেটা করতে হয়, ধরেন আপনি নতুন মার্কেট প্লেসে কাজ কাজ করবেন, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা সাইন আপ করা। আমরা যেটাই বলি না কেন, মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর কি করতে হবে, আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলে কি করতে হবে, মানে আপনার সিভি তৈরি করতে হবে। আপনি আপনার নাম রেজিস্ট্রি করবেন, জব সাইট অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনি নিজের প্রোফাইল তৈরি করবেন, মানে আপনার সিভি তৈরি করবেন। আপনার সিভিতে আপনি কি কি ইনক্লুড করবেন, ফটো, টাইটেল, ওভারভিউ, অ্যাড্রেস, ক্যাটাগরি, স্কিল, টেস্ট, পোর্টফোলিও, এডুকেশন, অনেক অনেক কিছু আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করে তাছাড়া আপনি এই আপনার আইডিটাকে মানে ভেরিফাই করাবেন। আপনার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার এই এটাকে আপনি ভেরিফাই করাবেন। ন্যাশনাল মানে ন্যাশনাল আইডি কার্ড, অথবা যে কোনো স্টুডেন্ট আইডি, অথবা অন্য যে কোনোভাবে। ব্যালেন্সটা ট্রান্সফার করার আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আমরা ওডেক্সে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, অন্য অন্য মার্কেট প্লেসগুলোতে আমরা সেভাবেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করব। ওকে, তো এছাড়া ওই ব্যালেন্স ট্রান্সফারের আরও অনেকগুলো ওয়ে আছে, যেমন মানি বুকার্স, অ্যালার্ট পে, মাস্টার কার্ড, আরও অনেকগুলো ওয়ে আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আবার এক একটা জব সাইট এক এক ধরনের পেমেন্ট মেথড ফলো করে। কেউ সরাসরি ব্যাঙ্কে ট্রান্সফার করে, আবার কেউ ফাইন্ড ওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর কি আসলো, ইউ স্টার্টেড দ্য প্রসেস, ইউ ডিড নট ফিনিশ সাইনিং আপ অ্যাজ এ ফ্রিল্যান্সার, কন্টিনিউ রেজিস্টারিং। আমরা এখানে ক্লিক করলাম। আমাদেরকে প্রথমে বলছে কি, টেল আস ইউর স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু ফিল আপ করা শুরু করি টাইটেল এবং ওভারভিউ।
দেখুন আমি এখানে স্টিক মার্ক দিচ্ছি, ছবি, টাইটেল এবং ওভারভিউ। ছবিটা ফিল আপ করলাম, আমি টাইটেল লিখছি ঠিক ওইখানে যেভাবে আমি টাইটেলটা লিখি। ভেরিফিকেশন, এন্টার ইউর নেম, এই যে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, সব কিছু লিখবেন। লেখার পরে এই যে আইডি রিকোয়ারমেন্ট ইমেজ, এখানে আপনি আপনার আইডিটা মানে স্ক্যান করে দিবেন জিআইএফ অথবা জেপিজি ফাইলে, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড আপনি এখানে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দেওয়ার পরে এই যে নিচে দেখুন শিডিউলড ইউর স্কাইপি ইন্টারভিউ, সিলেক্ট ইউর টাইম জোন। আপনার টাইম জোন এখানে সিলেক্ট করবেন কি ঢাকা। আপনি এখন কাজ খুঁজবেন। কাজ কীভাবে খুঁজবেন? এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে সার্চ জব। আমি পরবর্তী লেসনে কাজ খোঁজা থেকে শুরু করে একদম টাকা হাতে আনা পর্যন্ত সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।